প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন মিলে মোট ৬ দিনের এই সফর। দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়ার সাথে শ্রমবাজার বিকাশ এবং চীনের সাথে তিস্তা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পারে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। আর প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে গতকাল বিস্তারিত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়ায় সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম বাজারের গুরুত্ব বেশি পাবে। মালয়েশিয়ার 2 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে 22 জুন দুপুরে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। চীন সফরের প্রথম দিন বিকেলে WF সম্মেলনে প্রধানমন্ত্রী ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। 24 জুন সকালে প্রধানমন্ত্রী সামার দাভোসের 13তম বার্ষিক সভার মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সেদিন এ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুপুরে প্রধানমন্ত্রী ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বেইজিংয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবেন। 25 জুন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে যোগ দেবেন তারেক রহমান। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়াও তিস্তা ইস্যু গুরুত্ব পাবে। 26 জুন ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এরপর তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।